আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে 10ই ডিসেম্বর বুধবার। আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের জন্য, কারণ আগামীকাল সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। 4:39 দৈনিক ইত্তেফাক থেকে এই নিউজটি কিন্তু আমরা পেয়েছি এবং সেখানে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে, জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফুটেজ দেওয়া হয়েছে এবং তিনি বলেছেন বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান আগামীকাল সন্ধ্যা 6টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায়ের প্রসঙ্গে সচিব বলেন, আমরা এখন আদালতের রায় পাইনি, আপাতত কমিশনের গ্যাজেটের 300 আসনেই তফসিল ঘোষণা করা হবে। তা যাই হোক, বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ সময় এবং আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের 21 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং লেনদেন 533 কোটি টাকা। বুঝতেই পারছেন লেনদেন কিন্তু বড় ধরনের হয়েছে, কিন্তু তারপরও মার্কেট কারেকশন। এটার মূল কারণ কি এবং কি হতে যাচ্ছে, গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই সাথে থাকবেন ইনশাল্লাহ। 110টা কোম্পানির দাম বেড়েছে, 223টি কোম্পানির দাম কিন্তু পতন হয়েছে। যদিও শুরুটা খুবই ভালো হয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল মার্কেট মানে ওভারঅল ভিউ, সেখানে কিন্তু অনেকগুলো স্টক আজকে বিডি থাই ফুড ভালো করেছে, ডোমিনেজ তার অবস্থান ধরে রেখেছে, খান ব্রাদার্স কমেছে, বিএসসি, ইনটেক এবং ওরিয়ন ইনফো, একপি পেস্টিসাইড, সিমটেক্স, যেগুলোর মধ্যে স্মার্ট মানি রয়েছে ম্যাক্সিমাম গুলো কিন্তু বক্সগুলো বড়, যেগুলোর মধ্যে স্মার্ট মানি রয়েছে, যেমন ওরিয়ন ইনফো, একপি পেস্টিসাইড, তারপর সিমটেক্স, মন্নু ফেব্রিক্স, খান ব্রাদার্স, টিলিল, বিডি থাই ফুড, রূপালী লাইফ, ডোমিনেজ, এশিয়াটিক ল্যাব, এই যে স্টকগুলোর মধ্যে কিন্তু স্মার্ট মানি রয়েছে। এখন এই মুহূর্তে মার্কেটের অবস্থানটা কি সেটা আমরা জানবো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্টকের আপডেট নিয়ে কথা বলবো। এই মুহূর্তে মার্কেটের যেটা দেখেন মিড বুলিঞ্জার ব্যান্ডের যে মিডিল ব্যান্ড, সেই ব্যান্ডটাকে টাচ করে কিন্তু পড়ছে আবার উঠে যাচ্ছে। যার মানে এই মুহূর্তে মার্কেটের অবস্থান কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। যেমন আজকে একটা প্রফিট টেকিং ছিল, বর্তমান মার্কেটে আস্থা রাখতে পারছে না, একটু বাড়লেই সবাই সেল করে দিচ্ছে। কারণ ওই যে একটা আইসিবি নিউজ, আইসিবি 1000 কোটি টাকা ইনভেস্ট করে 200 কোটি টাকা লাভ করেছে, এটা কিন্তু সবার মনে হিট করে রেখেছে। এই জন্য মার্কেট একটু বাড়লেই সবাই সেল করে, প্রফিট টেক করে, 1 টাকা 2 টাকা আটানা হলেই প্রফিট টেক, কারণ আইসিবি পাবলিকের কাছ থেকে প্রফিট টেকটা করে ফেলবে। এই জন্য এটা একটা ভালো সাইন আমি মনে করি, আমরা বাঙালি হিসাবে ইটস ওকে, খুবই ভালো। এবং এই মুহূর্তে মার্কেটটাকে আমি দেখতে গেলে আমাদেরকে ডেইলি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে আমাকে দেখলে হবে না, সাইডওয়েজ মুভমেন্টটা দেখতে হবে। আওয়ারলি প্যাটার্ন আপনি দেখেন, এই যে সাইডওয়েজ মুভমেন্টটা, এই মুভমেন্টে কিন্তু আছে এবং এই মুভমেন্টে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যখনই উঠছে এই বক্স থেকে আবার পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার পড়া। তবে এই মুহূর্তে খুব বেশি পড়বে না। আমরা যদি দেখি ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে, মানে মিড বুলিঙ্গার ব্যান্ডের যে পয়েন্ট 4913 বা 4910 এই লেভেল পর্যন্ত 4941 আছে, তার মানে সাইডওয়েজ মুভমেন্টে কিন্তু থাকবে। এই মার্কেটে তফসিল ঘোষণা করার পরে বড় বড় ফান্ড যদি ঢোকে, বিভিন্ন পার্টিদের ফান্ড যদি ঢোকে, তাহলে মার্কেটটা একটা ভালো রান করবে, বুল রান করবে। আর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বলবো এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের মোমিনুল সাহেবকে বলবো এই মুখটা একটু বন্ধ রাখতে, কারণ মার্কেটে যখন একটু বাড়ে তখন আপনারা যে এমন এমন কথা বলেন আপনাদের পক্ষ থেকে আসে, এবং ওই যে আমাদের আবু আহমেদ স্যারকে বলবো মুখটা একটু বন্ধ রাখতে। মার্কেট বাড়লেই তারা এমন এমন কথা বলে, মার্কেট আবার সেই পতনে চলে যায়। তা যাই হোক, বিষয়টা এরকমই দাঁড়িয়েছে, মার্কেট অবস্থা আস্থা নাই, মানুষ 1 টাকা আটানা পেলেই প্রফিট করছে, বড় একটা ভলিউম। আমরা যদি ডিএসইএক্স এর আজকের ওভারভিউ দেখি তাহলে কিন্তু বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রাইস টেবিলে দেখেন ডিএসইএক্স এর ওভারভিউতে আমি যে বিষয়টা আপনাদের দেখাতে চাচ্ছি, যে লেনদেন ভলিউম কিন্তু ভালো। দেখেন 533 কোটি, গতকাল 458 কোটিতেই মার্কেট কি পরিমাণ উত্থান হয়েছিল আপনারা জানেন, তার আগে 364 কোটিতেই উত্থান হয়েছিল, আজকে 533 কোটি, এত বড় ট্রেড ভ্যালু। তারপরও কেন পড়লো? ওই যে প্রফিট টেকিং, 1 টাকা আটানা লাভ হলে শেয়ার সেল করে দিচ্ছে, মানুষের মনে ভয় আইসিবি প্রফিট টেক করে ফেলবে। তো এইটা আসলে আবু আহমদ সারি মেন এইটার জন্য দায়ী। তিনি মার্কেট উঠলেই
আবার এটা তার ভালো লাগে না। এর আগে একটা বক্তৃতা দিয়েছেন, মানুষ কিন্তু সেই বক্তৃতা শুনে হাঁপিয়ে গিয়েছে। যাই হোক, বিষয়টা তা না। বিষয়টা সামনে নির্বাচনী তফসিল ঘোষণা হলে এই মাকসুদ কমিশন মার্কেটের উত্থানে কোনো ভূমিকাই বিনিয়োগকারীদের মনে আস্থা আনতে পারছে না। তা এইটার একটা যদি নির্বাচন তফসিল ঘোষণার পরে বড় পার্টি যদি মনে করে যে না, এই মুহূর্তে মার্কেটে এন্ট্রি নেওয়া উচিত, এবং তারা যদি ফান্ড ইনভেস্ট করে এই মার্কেট একটা বাউন্স করার, একটা আপ ট্রেন্ড র্যালি করার কথা রয়েছে, দেখা যাক রাশিদ মাকসুদ সাহেব কতটুকু কি করতে পারে। তা যাই হোক, এবং এই বর্তমান কমিশনের তো দিনকাল শেষ হয়ে আসছে, আপনারা জানেন। তা ওভারঅল ভিউতে আমরা যদি দেখি, আজকে ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউশনে ম্যারিকো, এসিআই, সিঙ্গার বিডি, ব্র্যাক ব্যাংক রেখেছে, কিন্তু গ্রামীণ ফোন সে কিন্তু পতনেই রয়েছে। গ্রামীণ ফোনের ধারাবাহিক পতন, কারণ গ্রামীণ ফোন ডাক্তার ইউনূসের সময় শেষ, এবং গ্রামীণ ফোন ওই যে স্টার্লিংক আসার পর ইপিএস গুলো খারাপ দিচ্ছে, বুঝতেই পারছেন একটু পতন হতেই পারে। আমরা যদি জিপি দেখি, জিপি আজকে ব্লক ট্রানজেকশন হয়েছে অনেক কমে, আপনারা জানেন। গ্রামীণ ফোনের ব্লক ট্রানজেকশনটা কিন্তু আজকে অনেক কমে হয়েছে। তার ব্লকে লেনদেন হয়েছিল, এবং 10 ডিসেম্বর 249 টাকায় 70 পয়সা লেনদেন হয়েছে, যেখানে মার্কেট প্রাইস আগেই লেনদেন হচ্ছে ব্লকে বামে হল্টে 249 টাকা। তার মানে আজকের মার্কেট প্রাইস থেকেও 20 টাকা কমে ব্লকে লেনদেন হয়েছে, এবং ভলিউম কিন্তু অনেক ভালো। ইদানিং বড় বড় শেয়ারগুলো একটু বেশি ভলিউম হচ্ছে, জানেন, অনেকে শেয়ার কিন্তু সেল করে দিচ্ছে। গ্রামীণ ফোনে একটা পতন কিন্তু দেখা যাচ্ছে গ্রামীণ ফোন, এবং গ্রামীণ ফোন মার্কেটে যতদিন পতন হবে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে একটু পড়বে। এটার যে সাপোর্ট জোন, আমার যেটা ধারণা আপাতত, এটা কিন্তু 240 টাকা এবং 220 টাকা লেভেলে আসতে পারে। 220 টাকা লেভেলে গ্রামীণ ফোন, এবং গ্রামীণ ফোন কিন্তু ইন্ডেক্সে অনেক কন্ট্রিবিউশন করে। নেগেটিভ কন্ট্রিবিউশনটা করলে কিন্তু মার্কেটটায় সাময়িক একটু খারাপ অবস্থা থাকতে পারে। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, আপনার যে স্টক থেকে সবসময় দূরে আমি আমার ফলোয়ার্সদের বলি, সবসময় খান ব্রাদার্স কখনোই তাকাবেন না। ও কিন্তু একটা ডেড কার্ড বাউন্স দিয়েছিল, এবং এরপরে কিন্তু ওর আবার পতন শুরু। আমি সবসময় বলি এই শেয়ারের দিকে কখনো তাকাবেন না। ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, এই সেই দিয়ে কিন্তু মূল ফিলিংটা করে। এটার আলটিমেট গন্তব্য 8 টাকা। এইটা পার্টি কিন্তু ম্যাক্সিমাম 3 কোটি শেয়ার বলেছিলাম আপনাদেরকে, খান ব্রাদার্সের 3 কোটি শেয়ার কিন্তু সে অলরেডি রিলিজ করে ফেলেছে, প্রফিট বুক করে ফেলেছে। 3 কোটি শেয়ার, যতটুকু আমি মানে ইনসাইড নিউজটা আমি পেয়েছি, 3 কোটি শেয়ার মতো মানে সেল হয়ে গিয়েছে। বাকি শেয়ারগুলো কিন্তু সেল করে দেবে খান ব্রাদার্স, সো বি অ্যালার্ট। এরপরে বলেছি সিমটেক্স, নেভার বাই। সিমটেক্সের পার্টি কি করলো, গেমটা করতে পারলো না। 16 থেকে 18 এই জোনটা একটা কালেকশন করলো, এই বছরই এপ্রিল থেকে আগস্ট সেপ্টেম্বর করে 34 টাকায় তুললো। তোলার পরে এখানে পার্টিদের মধ্যে কি হলো আমি জানি না, এরপরে কিন্তু স্মার্ট মানিগুলো মানে রিলিজ হয়ে যাচ্ছে, শেয়ার রিলিজ করে দিচ্ছে। সুতরাং তাদের যদি অ্যাভারেজ কস্টিং 18 টাকা থাকে, বর্তমানে 22 টাকা, যদি 19 টাকাও মারে তাও কিন্তু প্রফিট। সুতরাং তারা প্রফিট টেক করবে সিমটেক্স, এটা থেকে 500 হাত দূরে। এরপর আমি আপনাদেরকে বলি ওরিয়ন ইনফো থেকে দূরে থাকতে। এই স্টকটার এটা কিন্তু আওয়ামী লীগের সময় একটা গেম হয়েছে, স্মার্ট মানি আপনারা জানেন ছিল, এবং এটা বর্তমানে সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। সর্বোচ্চ এটা একটা আপট্রেন্ড দিলে 425 টাকা, সেখান থেকে পরে হয়তো 258 এর ভিতরে কিন্তু একটা ঘোরাফেরা করতে পারে। তো এটাও আমার কাছে মনে হয় যে এটার কিন্তু গেম এন্ডিং রয়েছে। তো এই বিষয়টা কিন্তু অ্যালার্ট থাকতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ, যেটা হচ্ছে জিল বাংলা কিন্তু অবশেষে কারেকশনে আসছে। জিল বাংলা, শ্যাম্পু সুগার জিল বাংলা। তা জিল বাংলা যেহেতু কারেকশনে আসছে, এটা কিন্তু আবার বাউন্স ব্যাক করতে পারে, সেই লেভেলটা খুঁজে বের করতে হবে। মেবি ভলিউম ড্রাই হলে জিল বাংলা দেখবেন আবার বাউন্স ব্যাক, সরকারি কোম্পানিগুলো এটা হয়তো মেবি 145 টাকা লেভেল থেকে আবার বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে, আমি যতটুকু বুঝতে পারছি। এটা আপনারা একটু বুঝে শুনে যদি একটু রিস্ক নিতে চান করতে পারেন, কারণ এটার মধ্যে স্মার্ট মানি রয়েছে। উপরের তো সব শেয়ার রিলিজ করতে পারেনি, আবার একটু নিচে এসে উপরের দিকে যাও, যেটা আমরা কেপিপিএল এ দেখি। কেপিপিএল একই জায়গায় মুভমেন্ট করছে। তফসিল ঘোষণা হলেই স্মার্ট মানি যে রয়েছে কেপিপিএল, সে কিন্তু একটা আপট্রেন্ড মুভমেন্ট করার পসিবিলিটিও রয়েছে। তো এই মুহূর্তে যদি জেড ক্যাটাগরির মধ্যে কেপিপিএল এবং ঝিল বাংলা, আমার কাছে যদি ঝিল বাংলা এখান থেকে একটু কারেকশন হয়ে 146 টাকা লেভেল, এখান থেকে হয়তো বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে ঝিল বাংলা, যারা রিস্ক। তবে আপনাদেরকে আজকে এমন একটি স্টক দিব, আপনার লাইফ পাল্টে দেবে ইনশাল্লাহ, আমার যেটা ধারণা। সেই স্টকটা কি ইয়াকিন পলিমার ওয়াইপিএল। আমার চ্যানেল বন্ধুরা যারা আছেন, আপনাদের মনে আছে সাবকো স্পিনিং বন্ধ কোম্পানি চালুর একটা মেসেজ দিয়েছিলাম, সাবকো স্পিনিং। সেই সাবকো স্পিনিং 12 টাকা থেকে চলে গেল 17-18। এই যে সেই ইয়াকিন পলিমার, এই অনেকদিন পরে কিন্তু আরেকটা স্টক আপনাদের মাঝে তুলে ধরছি।
যে আমি এই ইয়াকিন পলিমার, প্রথম কথা হচ্ছে ইয়াকিন পলিমারের এই কোম্পানিটা কোথায়? সাতক্ষীরা। এটার অফিস হচ্ছে লাফসা, পোস্ট হচ্ছে লাফসা, ডিস্ট্রিক্ট সাতক্ষীরা ফ্যাক্টরি। এইটা পলিমার মানে পলি ব্যাগ বানায়, পলি ব্যাগ। যে কোম্পানির সেক্রেটারি রয়েছে আসমা আশরাফ সুমি, আপনারা তার কাছ থেকে ফোন করে জিনিসগুলো কনফার্ম হবেন। আমি তার কাছ থেকে ফোন করেই কনফার্ম হয়েছি এবং আদার্স নিউজেও কিন্তু কনফার্ম হয়েছে। ইয়াকিন পলিমারের তার নাম্বার হচ্ছে 01914 882 942। এই কোম্পানিটা কিন্তু মালিকানা পরিবর্তন হচ্ছে, ইয়াকিন পলিমার। 1 মাসের ভিতরে মালিকানা পরিবর্তন সম্পন্ন ইনশাল্লাহ হবে, যতটুকু নিউজ পেয়েছি। এই ইয়াকিন পলিমারের এটা আপনার নিউজে যেতে পারেন, এই নিউজে গিয়ে এই যে বিএমআরই ইনভেস্টমেন্ট, দ্য ট্রান্সফি হ্যাজ আন্ডারটেকেন এ বিএমআরই program to strengthen and modernize company operations, non-compliance resolution. The potential investor has committed to resolving all outstanding non-compliance issues of Yakin Polymer arising from 2022 to 2025 as soon as the share transfer is complete. As দেখছেন, নতুন মালিকানা যাচ্ছে ইয়াকিন পলিমার। এবং এই যে ইয়াকিন পলিমার কারা কিনে নিচ্ছে? ইস্পাহানি গ্রুপ বাংলাদেশের বড় একটা গ্রুপ কিনে নিচ্ছে, ইস্পাহানি গ্রুপ, যতটুকু আমি জানতে পেরেছি। এবং তাদের শেয়ারগুলো ট্রান্সফার হয়েছে মিস্টার দিদারুল আলম। টোটাল শেয়ার হচ্ছে 1,58,00,000 সামথিং শেয়ার্স। দ্য প্রপোজ ট্রান্সফার has been duly approved by the respective boards of both companies. দেখছেন, দুই মানে বর্তমানে যারা এক্সিস্টিং বোর্ড রয়েছে এবং যারা ইস্পাহানি গ্রুপ কিনে নিবে তাদের মধ্যে একটা অ্যাপ্রুভ হয়েছে। both companies in accordance with the Companies Act 1994 and submitted to the commission under the relevant basic permission. এবং বাংলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু 1 মাসের ভিতরে এই ট্রান্সফারটা কমপ্লিট হয়ে যাবে। নতুন ম্যানেজমেন্ট এসেই এবং ইস্পাহানি গ্রুপ, বুঝতেই পারছেন কোম্পানির কি পজিশন হবে, কি পজিশন ইউ কান্ট ইমাজিন। ইয়াকিন পলিমার হোয়াট উইল ডু আফটার 3 months 4 months 5 months 6 months, মানে এটা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এখানে কি বলছে? The company has informed that the following sponsor shareholders of Yakin Polymer have jointly applied along with FCS Holding Limited to the Bangladesh Securities and Exchange Commission seeking approval for the transfer of their sponsor shares in favor of FCS Holdings. এই যে দেখেন, এটা যে মানে কোম্পানি ট্রান্সফার হয়েছে এবং এইটাই ট্রান্সফার কমপ্লিট হলে নতুন ম্যানেজমেন্ট এসে দেবেন, ইপিএস ভালো, কোম্পানি চালু করে ফেলছে, ফ্যাক্টরি চালু হচ্ছে। আপনারা এই সুমির কাছ থেকে, কোম্পানির সেক্রেটারির কাছ থেকে ফোন দিয়ে সব শুনবেন। এবং এইটা কিন্তু আমার যে বন্ধুরা 21,000 পরিবারের বন্ধু, তোমাদেরকেই বলছি, যদি লাখপতি থেকে কোটিপতি হতে চাও, লাখপতি থেকে, আই রিপিট, লাখপতি থেকে যদি কোটিপতি হতে চাও, এই যে গুপ্তধন দিয়ে দিলাম তোমাদেরকে, গুপ্তধন, এইটা এখান থেকে কই যাবে আমরা সেটা দেখবো, এখনই দেখবো। ইয়াকিন পলিমার এই গুপ্তধনটা নাও, নিয়ে সেটাকে গ্রাব করো, কখনো এই সুযোগ মিস করো না। 3টা মাস সেক্রেটারির সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নাও, নিয়ে তারপরে অবস্থা বুঝে ব্যবস্থা নাও। এই ইয়াকিন পলিমার কই যাবে? ইস্পাহানি গ্রুপ তো জানো দেশের, এবং তারা যখন কিনে নিবে, আমি মনে করি আপাতত মিনিমাম টার্গেট আমি যেটা ভাবতেছি 35, এরপরে বাকিটা আমি যাই না, আই ডোন্ট নো এরপরে কোথায় যাবে। কারণ তারা চালু করবে, ফ্যাক্টরি চালু করার পরে কিন্তু এখানে বড় পার্টির একটা ইনভেস্টমেন্ট আছে, বড় পার্টির। এই আপাতত মিনিমাম টার্গেট আমার কাছে 35 মনে হয়, হয়তো 2026-এ। এবং এটা হয়তো এই যে যখন 1 মাসের ভিতরে এগ্রিমেন্টটা মানে টোটাল শেয়ারগুলো ট্রান্সফার হয়ে যাবে ইয়াকিন পলিমারের, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এরপরে কিন্তু এই গেমটা শুরু হয়ে যাবে। আপাতত টার্গেট 35 আমার কাছে মনে হয়। এরপরে সেটা কত দূর যাবে সেটা স্মার্ট মানিরাই জানে, এবং বড় স্মার্ট মানি কিন্তু স্টকটাই এন্ট্রি টুকু করতেছে। সুতরাং গ্রাব করে নাও সুযোগটা, তোমার লাইফ চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ ইয়াকিন পলিমার। তো যাই হোক, আমার বিনিয়োগকারী বন্ধুরা, আমার প্রাণের স্টক অ্যানালিসিস বিডির বন্ধুরা, বহুদিন তোমরা সাবকি স্পিনিং এর একটা পরে এই আরেকটা নিউজ পাইলা, বহুদিন সাবকি স্পিনিং তোমাদের নিউজটা কিন্তু আগে দিয়েছিলাম, মনে আছে? সায়াম গ্রুপ কিনে নিচ্ছে, আর এই যেটা দিলাম ইয়াকিন পলিমার। সুতরাং সময় সুযোগ কাজে লাও। 3 মাস যদি মাটি কামড়ায় থাকতে পারো বন্ধু তুমি, তাহলে হয়তো 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবা। কোম্পানির শেয়ার হোল্ডিংটা চেঞ্জ হয়ে গেলেই, ফুল ইস্পাহানি গ্রুপের কাছে চলে গেলেই তখন তুমি ক্লিয়ার পাবা যে কি হবে।
তাই মনে করি এই এই সুযোগটা কিন্তু কাজে লাগাইতে হবে। আমি আমি মনে করি যারা আমার বন্ধুরা আছে যে আমরা তো ইনভেস্টমেন্ট করি 2-3 মাসের জন্য, একটু দেখি কি হয়। তো এইটা নিয়ে আর খোঁজখবর নিয়ে আমি বলবো সেক্রেটারির সাথে জরুরি আলাপ দাও কালকে সকাল 10টায়, মহিলা মানুষ, উম, সকাল 10টা 11টার দিকে আলাপ দাও বা তারপরে আলাপ দাও, দেওয়ার পরে সিদ্ধান্ত নাও। ইয়াকিন পলিমার গুপ্তধন, আগামী 3 মাসের গুপ্তধন। তা ধন্যবাদ আমার চ্যানেল বন্ধুদের যারা সাথে আছেন এবং যারা শুধু নতুন বন্ধুরা যারা যুক্ত হবেন। এই মুহূর্তে আমার চ্যানেল রয়েছে 21,100 জনেরও বেশি সদস্যের একটি পরিবার। ধন্যবাদ। আসসালাম।